10টি গ্রামের মধ্যে সবচেয়ে উন্নত এবং সমাজবদ্ধ গ্রাম ছিল রসুলপুর গ্রাম। এই গ্রামে বাস করত অনেক মানুষ। এই গ্রামের প্রতিটি জনগণের মধ্যে ছিল সুন্দর সম্পর্ক, যার কারণে এই গ্রামে আজ পর্যন্ত কোনো বিপদ দেখা দেয়নি বা এই গ্রামের উপর কেউ কুনজর ফেলতে পারেনি। সেই গ্রামে বাস করত একটি বুড়িমা। বুড়িমার শখের একটি ছিল পোষা শিয়াল এবং তার ছেলের বউ এবং ছেলেকে নিয়ে সেই গ্রামে বাস করত সে। বুড়িমার সেই পোষা শিয়ালটিকে একদম সহ্য করতে পারতো না তার ছেলের বউ। সে সেই শিয়ালটিকে দেখলেই কেন জানি রেগে যেত। বৌমা, তুমি কি আমার শিয়ালটাকে কোথাও দেখেছো? আজ সকাল থেকে কেন জানি তাকে দেখা যাচ্ছে না। সে তো আমার কাছে প্রত্যেক দিনই সকালে আসে, আমার ঘুম তো সেই ভেঙে দেয়। আপনি তো নিজেই আমাদের বাড়িতে আমাদের টাকায় বসে বসে খাচ্ছেন, নিজের খাওয়ান তো নিজেই চোটাতে পারেন না, আর একটা পোষেন আবার শিয়াল। তার খাওয়ান কে দিবে শুনি? বেকার অন্ন ধ্বংস করতে আমি পারবো না, তাই আমি তাকে সকাল সকাল জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি। এ কি করেছো তুমি বৌমা? তুমি চাইলেই তো আমাকে বাড়ি থেকে বাইরে করে দিতে পারতে। আমার শিয়ালটাকে কেন দিয়েছো বাড়ি থেকে বাইরে করে? এখন আমি তাকে কোথায় খুঁজবো? আমার শিয়ালটাকে আমি আর কোথায় খুঁজবো? তুমি কোন জঙ্গলে ছেড়ে দিয়েছো বৌমা? ও, আপনার দেখতেছি শিয়ালের উপর খুবই দরদ ভেসে উঠতেছে। আপনি আপনি নিজের খাওয়ান কি জোটাতে পারেন? আমাদেরই তো টাকায় খাচ্ছেন দাচ্ছেন এবং ঘুরে বেড়াচ্ছেন, আবার শিয়াল? ওসব শিয়াল টিয়াল আমাদের বাড়িতে থাকা হবে না বাবু। আপনি আপনি ওই শিয়ালকে নিয়ে বাইর হয়ে যান। তুমি আমাকে খাবারের খটা দিলে বৌমা, আমি যাই শিয়ালটাকে খুঁজে আনি আগে। তারপর বুড়িমা শিয়ালটিকে খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। আর এইদিকে শিয়ালটি বনের মধ্যে একলা একা ঘুরে বেড়াচ্ছিল। এখন আমি কি করব? বুড়িমাও তো নেই, আমি এই বনের মধ্যে কোথায় যাব আর কি বা করব? এখন তো আমাকে খুব ভয় লাগতেছে, কি করব ভেবে পাইতেছি না। শুনেছি এই বনে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ থাকে, এখন মনে হয় সেই বাঘের পিঠেই আমাকে যেতে হবে। এখন আমি বনের মধ্যে কোথায় খুঁজি? এত বড় বন, আর এই বনে তো বড় বড় বাঘ থাকে। এই শিয়াল যে এখন কোথায় আছে? ওই তো, ওই তো আমার শিয়াল। শিয়াল, আমি তোকে কোথায় কোথায় না খুঁজলাম, আর তুই এখানে? তুমি আমাকে নিয়ে চলো বুড়িমা, আমার খুব ভয় লাগছে। আমার বন্ধুরা বলেছে এই বনে নাকি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বাঘ থাকে, তারা আমাদের খেয়ে ফেলবে। চলো বুড়িমা। বুড়িমা, তুমি যা বসে পড়লে, চলো আমরা তাড়াতাড়ি এই বন থেকে বাইর হয়ে যাই, নইলে কিন্তু বাঘ আসলে আমাদের খেয়ে ফেলবে। চলো বুড়িমা। তা না হয় তোকে নিয়ে গেলাম, কিন্তু তোকে নিয়ে আমি যাব কোথায় রে? আমার বৌমা তো বাড়ি থেকে আমাকেও বাইর করে দিয়েছে, তোকেও বাইর করে দিয়েছে। এখন আমরা থাকবো কোথায় বল? চল আমরা দুজনে অন্য কোথাও চলে যাই। কিন্তু বুড়িমা, আমরা যাব কোথায়? আমি তো এই বনের কোথাও কিচ্ছু চিনি না, তাহলে এখন আমরা যাব কোথায়? চল, যেদিক পাই সেদিকেই চলে যাব, চল। বুড়িমা, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর হাঁটতে পারতেছি না। সকাল থেকে কিচ্ছু খাইনি বুড়িমা, আমি আর হাঁটতে পারবো না। আমারও তো একই অবস্থা রে, আমিও তো কিচ্ছু খাইনি, ক্লান্ত হয়ে পড়েছি। আমি এমনিতে অসুস্থ, আরো অসুস্থ হয়ে পড়েছি। আমাদের কিছু একটা করা দরকার বুড়িমা, নইলে তো আমরা আরো অসুস্থ হয়ে পড়বো। আমাদের মনে হয় এবার না খেতে পেয়ে মরতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করতেছি, দাঁড়া। আমাদের কিছু একটা করতে হবে। বুড়িমা, আমি একটু বিশ্রাম নেই।
তো বন্ধুরা, আজকের গল্পে আমরা শিখতে পারলাম মানুষ ও প্রাণীর মধ্যে বন্ধুত্ব। আসলে মানুষ ও প্রাণীর মধ্যে যদি বন্ধুত্ব থাকে তাহলে পুরো সমাজ বদলে যাবে। কারণ আমাদের অবলা প্রাণীদের সাথে সম্পর্ক রাখা ঠিক। আমরা যদি অবলা প্রাণীদের সাথে সম্পর্ক রাখি তাহলে কিন্তু আমরা তাদের আচরণ সম্পর্কে জানতে পারবো। তো বাচ্চারা, আজকের ভিডিওতে আমরা দেখাতে চেষ্টা করেছি যে মানুষ ও প্রাণীর মধ্যে ভালোবাসাটুকু। তো নতুন কোনো গল্পের জন্য অপেক্ষা করো, আসছে নতুন কোনো গল্প। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, লাইক কিন্তু অবশ্যই করিও।